ব্যাপারটা এরকম আসলো যে তুমি এগুলো করতে পারবে না, মানে এটা বেসিক্যালি মানে কিছুটা বলা যায় না ধর্মের দোহাই, যে তুমি এগুলা কিছু করতে পারবে না, তুমি যদি এগুলা করো তোমার বাবা জাহান্নামে যাবে, তোমার বাবা এটা হবে ওইটা হবে। বাট ওইদিকে তাদেরকে দেখতাম তারা যে খুব বেশি ধার্মিক, খুব বেশি বোরকা পরে হাঁটতেছে বা খুব বেশি ইয়ে করছে তা না, তারা দেখা যায় ঠিকই সন্ধ্যা হলে একদম নাটক নিয়ে বসতো। লাল শাড়িতে যাবা, সাদা কাপড়ে আসবা, মেয়েদেরকে অ্যাডজাস্ট করতেই হয়। রাত করে বাসায় ফিরলে তো মার খাবেই, স্বামীর রাগই তো ভালোবাসা। কি গায়ে হাত তুলে একটা থাপ্পড়ে কি হয়, টাকা পয়সা তো দেয়। তাসানের বাবা মাকে নিয়ে মুখ খুলেছে তাসানের দুই প্রাক্তন ওয়াইফ। এখন প্রাক্তন ওয়াইফ বলাই যায় রোজা আহমেদকে। 1 বছর যেতে না যেতেই সংসার ছেড়েছে রোজা আহমেদ। অন্যদিকে 2015 সালে 1 বছরের সন্তান কোলে নিয়ে ঘর ছাড়তে বাধ্য হয়েছিল মিথিলা। এবার দুজনের মুখেই অত্যাচারের কথা শোনা গেল। তাসানের পরিবার যে ধার্মিক সেটা নয়, তারা যে বোরখা পরে চলে তেমনটাও নয়, কিন্তু তারা চায় বউ তাদের কথা মেনে চলবে, বউ সর্বদা ধর্মের প্রতি সক্রিয় থাকবে, তাদের দাবি এমনটাই। অন্যদিকে মিথিলার মুখে শোনা যায় বর মারুক থরুক যাই করুক না কেন, এটাই বরের ভালোবাসা, সেটা মেনেই তোমাকে চুপ করে সংসারে পড়ে থাকতে হবে। আর এই বিষয়গুলো ভালোভাবে নেয়নি তাসানের দুই ওয়াইফের কেউই। তাসানের দুই ওয়াইফই প্রথম থেকেই তারা রোজগারে, তাই নিজের মতো করে বেরিয়ে গিয়ে ভালো আছে তাসানের প্রাক্তন রোজা ও মিথিলা। তবে মিথিলার সংসার যখন ভেঙেছিল তখন সবটা পরিষ্কার না হলেও তার দ্বিতীয় সংসার যখন ভেঙে গেল তখন সবটাই পরিষ্কার হয়ে দর্শকের সামনে চলে এলো কেন বারবার তাসানের ঘর ভাঙছে।